হ্যালো ভিউয়ার্স। তো আবারও হাজির হয়ে গেলাম আমি তরিকুল ইসলাম। তো আজকে আমরা কথা বলবো বিকাশ অ্যাপে এনপিএসবি সম্পর্কে। তো অবশেষে সব অপেক্ষা শেষ করে 2 দিন ধরে চালু হয়েছে বিকাশে এনপিএসবি সেবা। তো এই সেবাটি পেতে হলে আপনাদেরকে বিকাশ অ্যাপটি আপডেট করে নিতে হবে, না হলে কিন্তু আপনারা এই ফিউচারটি ব্যবহার করতে পারবেন না। তো যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমার দেখতে পাচ্ছেন এত টাকা, তো 868 টাকা রয়েছে এখানে। আপনারা বলতে পারেন যে এখানে এনপিএসবি সেবাটা কোথায়? রকেটের মধ্যে তো রয়েছে ফান্ড ট্রান্সফার অপশনে গেলে ব্যাংক থাকে, তো ব্যাংকের মধ্যেও কিন্তু এখানে নেই জিনিসটা। তো আমরা এটা কোথায় পাবো? একটু আমাদেরকে স্ক্রল ডাউন করতে হবে। আপনাদের অবশ্য মনে আছে যে বিকাশে বিনিময়টা কোথায় ছিল? বিনিময়টা একদম নিচে ছিল। তো আমরা বিনিময়ের জন্য একটু নিচের দিকে আসব, অন্যান্য সেবার দিকে দেখব। এখান থেকে ডান দিকে নিব, ডান দিকে নেওয়ার পরে দেখেন এনপিএসবি সেবাটি আছে। তো এখানে কিন্তু বিনিময়টা এখন আপাতত সাময়িকভাবে বন্ধ রেখেছে, আর এটার কোনো প্রয়োজন নেই, যেহেতু এনপিএসবি এসে পড়ছে। তো বিনিময়ের এখানে কোনো প্রয়োজনই নেই। তো এনপিএসবিটা কিভাবে ব্যবহার করবেন? তো আপনাদের এখানে আমি বলি 23টি ব্যাংক রয়েছে। আপনাদেরকে সবগুলো ব্যাংকই আমি দেখাচ্ছি। এখানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক, তারপরে এনআরবিসি ব্যাংক, তারপর হলো কমিউনিটি ব্যাংক, তারপরে হলো মিউচুয়াল ট্রাস্ট, ইসলামী ব্যাংক, প্রিমিয়াম, তারপর হলো ঢাকা, তারপর সিটি, তারপর ব্রাক, মধুমতি, প্রবালী, তারপর উত্তরা, মিডল্যান্ড, তারপর জনতা, তারপর বাংলাদেশ কৃষি ব্যাংকও রয়েছে এখানে, ইউসিবি ব্যাংক, তারপরে আল আরাফাত, তারপর হলো বেসিক ম্যাগনা ব্যাংকও রয়েছে। তো এই 23টি ব্যাংক। এখন মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে রয়েছে এমএফএস এর মধ্যে 3টি। একটি হলো ইসলামিক ওয়ালেট, একটি হলো রাজবাংলার রকেট, আর একটা হলো গিয়ে ইসলামী ব্যাংকের এম ক্যাশ। তো এখানে উপায় টুপায় আরও কিছু যুক্ত হবে কিছুদিন পরে পরবর্তীতে আপডেটে। তো এখানে কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হয়, ভেরিফাই ছাড়া কোনো লেনদেনই করা যাবে না। তো ভেরিফাইটা কিভাবে? ভেরিফাইটা মনে করলেন যে দাদা আপনাকে দেখাই, এই যে আমার এখানে একটি ভেরিফাই করা আছে। তো ভেরিফাই করতে হলে ধরেন যে আমি ইসলামী ব্যাংকটাই ভেরিফাই করব। এই দেখেন এই জিনিসটা কীরকম, এটা মনে করেন যে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, বা কি বলে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, অথবা বিকাশ যে অ্যাপসটা আছে সেটাকে ভেরিফাই করবেন, অ্যাকাউন্টটা আপডেট করবেন। তো সেক্ষেত্রে পর্যাপ্ত আলো রাখতে হবে, তারপর লোকে ফ্যামের ভিতরে আপনার ডান দিকে যেতে হবে, বাম দিকে যেতে হবে, এরকম। তারপর কিছুক্ষণ সময় নেবে, আবার ঠিক হয়ে যাবে। তো এই যে এরকম মাথা ঘোরাতে বলবে, মাথা নিচের দিকে আনুন, মাথা উপর নিন, বামে নিন, ডানে নিন, এইসব নির্দেশনা করবে। তো আমার একটা ভেরিফাই করা আছে, এই জন্য আমি আর করছি না। তো আপনাদেরকে ফান্ড ট্রান্সফার করে আমি দেখাচ্ছি। ব্যাংক থেকে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাবো। ও ভিউয়ার্স, আরেকটা কথা, এখানে একটা সমস্যার সমাধান পেয়ে গেছি। যেমন আগে কিন্তু আমার কারেন্ট অ্যাকাউন্টে আমি টাকা পাঠাতে পারতাম না, প্রবালী ব্যাংকের যে আমার কারেন্ট অ্যাকাউন্টটা রয়েছে সেখানে টাকা পাঠাতে পারতাম না, কিন্তু এখন পারি। এনপিএসবির কারণে এখন পারা যায়। আরেকটা সবচেয়ে খুশির সংবাদ হলো যে এমনি 1000 টাকা পাঠাতে খরচ হতো 12 টাকা 50 পয়সা করে, কিন্তু এখন আমার খরচ হবে মাত্র 8 টাকা 50 পয়সা। তারা আপনাদেরকে দেখায় 500 টাকা দিলে কত হয়। এই দেখেন 4 টাকা 25 পয়সা, মানে 8 টাকা 50 পয়সা খরচ। তো 250 -8 × 50, 4 টাকা করে সেভ হচ্ছে।
তো এটা কিন্তু অনেক একটা সুন্দর একটা সুবিধা। তো আমি এমএফএস এর মাধ্যমে দেখাচ্ছি। এমএফএস আমি 5 টাকা পাঠাবো। এই সর্বনিম্ন দুঃখিত, 5 টাকা পাঠানো যায় না, সর্বনিম্ন 50 টাকা। এই দেখেন যে 50 টাকা 42 পয়সা খরচ। আমি বিকাশ পিন নাম্বারটা দিচ্ছি, দেওয়ার পরে ট্যাপ করে ধরে রাখবো, কিছুক্ষণ সময় নিবে। এই দেখেন এমএফএস এমপিএসবি ট্রান্সফার সফল হয়েছে। এই দেখেন এমএফএস ট্রান্সফার এমপিএসবি সফল হয়েছে।